আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। তো এখানে একটাই প্রবলেম আপনারা প্রথমে ফেস করছেন, সেটা হলো আপনারা অনেকে আনমিউট হতে পারতেছেন না, তাই না? ওকে, নো প্রবলেম। আমরা এক্ষুনি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? হুম। তো আমি স্ক্রিনটা শেয়ার করব, আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, মনে হয় আমার সাউন্ডটা মনে হয় আপনারা বেশি একটা ভালো শুনতে পাচ্ছেন না। প্লিজ একটু চেক করে দেখেন তো আমার সাউন্ডটা কেমন পাচ্ছে একটু। তো সবাই দেখেন, অনেকে আনমিউট হতে পারছেন না। তো এটা কিভাবে আনমিউট হবেন আমি এখানে দেখাচ্ছি। প্রথমে আমি যখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করব, এরকম অপশন পাইবেন। তখন আপনি এই আনমিউটে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি আমার কথা শুনতে পারবেন, মানে আপনি যেটা পড়বেন বা আপনার সন্তান যেটা পড়বে, তাহলে সেইটা কিন্তু শুনতে পারবো আমরা। আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন কেমন শোনা যাচ্ছে আমাকে একটু জানাবেন। ওকে, প্লিজ আপনারা আমাকে একটু জানান, এখন কি আপনারা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি 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 এটা আনমিউট করবেন, এটাতে ক্লিক করবেন। তো আমি দেরি করব না, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতেছি। মনে হয় আমার সাউন্ডটা একটু এদিক ওদিক পাচ্ছেন, তো অল্প সময়ের ভিতরে আমাদের এটা ঠিক করে দিবেন আমাদের উস্তাদরা ইনশাআল্লাহ। আমি আর কি, অবশ্যই সবাই রাখবেন। ওকে, এখন মনে হয় আমার কথা খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। যাই হোক, একটু প্রবলেম হয়েছিল আমাদের এখানে, এজন্য আসলে ক্লাসটাও আমি স্টার্ট করতে একটু লেট করতেছি। কারণ যদি আমার সাউন্ড যদি বাবুরা ঠিকভাবে না শুনতে পারে, তাহলে দিন শেষে কিন্তু লুজার হয়ে যাব। আমরা এখন স্ক্রিনটা শেয়ার করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আমার সাথে কিন্তু আনমিউট হয়ে পড়তে হবে, ঠিক আছে? প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে। আনমিউট হন, আনমিউট হয়ে পড়েন সবাই। আউযু বিল্লাহির রাহিম বিসমিল্লাহির রহমানির নুসাইবা, আপনি কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে।
সবাই আনমিউট করেন সবাই। আমাতুল্লাহ আপনি আনমিউট হননি, আয়ানুর রহমান আনমিউট হননি। আমি দেখি না। وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। রব্বি জিদনি ইলমা। সবাই জোরে বলেন, রব্বি জিদনি ইলমা। জোরে জোরে। ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم। সবাই একসাথে প্লিজ জোরে জোরে বলতে হবে, জোরে জোরে আনমিউট হয়ে। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ওকে, তো খেয়াল করবেন ইনশাআল্লাহ আমি কিন্তু লিখবো, আপনারা আগের থেকে লিখবেন না, আপনাদের লেখার জন্য সময় দেব, ঠিক আছে? তো দেখেন আমরা আলিফ থেকে শুরু করব। একটা দাগ উপর থেকে, এই যে আনিকা আপনি কোন দিকে তাকাচ্ছেন? এদিকে, এদিকে তাকাতে হবে। সবার ক্যামেরা বাধ্যতামূলক। ওয়ার্দা জাফরিন ক্যামেরা নাই, হুকুমনি ক্যামেরা নাই, নোসাইব ক্যামেরা নাই, মুন্নি ক্যামেরা অন নাই। ক্যামেরা অন করতে হবে। রিয়েলমি ফোন ইউজ করতেছেন আপনারা, ওখানে ক্যামেরা অন নাই। আর একজন স্যামসাং ইউজ করতেছেন, ক্যামেরা অন নাই। দেখেন উপর থেকে একটা দাগ নিচের দিকে চলে আসবে সোজা। আবারও বলতেছি, এই যে দেখেন, যদি এভাবে উপর থেকে নিচে একটা সোজা দাগ চলে আসে তাহলে সেটার নাম কি হবে? সেটার নাম হবে আলিফ। সেটার নাম কি হবে? আলিফ। আলিফ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আলিফ নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগায় লাগবে শেষের দিকে এসে। আলিফ, কোনো টান হবে না কিন্তু। আলিফ। দেখে আমি কয়েকজনের কাছে শুনবো ইনশাআল্লাহ, খেয়াল করবেন। প্রথমে বলবেন আদনান, প্লিজ আপনি বলেন। আনমিউট হন, আনমিউট হন। জি বলেন। ألف মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদাত, সাদাত এবার আপনি বলেন। আলিফ। মাশাআল্লাহ। তারপরে তানহা, আপনি বলেন। ألف মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনিকা এবার আপনি প্লিজ আনমিউট হতে হবে। ألف মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে ইমাম হুসাইন লাভিন, ইমাম হুসাইন লাভিন প্লিজ। ألف আলিফ। ألف মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমরা একটা কাজ করব। কাজটা কি? এই আলিফ অক্ষরটা সবাই লিখব। সবাই লেখেন, দেখি কে কে লিখতেছে না। তার আগে আমি এখানে একজনকে আনমিউট হব, তার নাম নাই এখানে। প্লিজ আপনি আনমিউট হবেন তো প্লিজ। আপনি লিখতেছেন, আপনি আনমিউট হন। আপনার নাম কি? রাফিয়া। জি বুঝি নাই। রাফিয়া। রাফিয়া। হ্যাঁ ওকে ঠিক আছে, লেখেন লেখেন সবাই লেখেন। আলিফ অক্ষরটা সবাই লিখে ফেলেন, সবাই 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 জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ألف ألف ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে, এখন আমি সবার খাতা দেখব। প্লিজ সবাই আমাকে খাতা দেখাতে হবে। সবাই দেখি কে খাতা দেখাচ্ছে না। রাফিয়া খাতা দেখান, কাজল খাতা কোথায়? আদনান খাতা দেখান, সাদাত, আয়ানুর, তারপরে রেদওয়ান, আমাতুল্লাহ, তারপরে আছেন কে? আবেদিন মিম, মারিয়া। ওকে,
তারপরে তানহা, আনিকা, ইমাম হুসাইন, লাভিন, তাকবীর, আরিশা, তাসনিম, ফারিন। যাই হোক এখানে নামটা ওর বোনেরটা দিয়েছে এই জন্য। নুসাইবা ক্যামেরাম্যান নাই কেন? ওয়ার্দা জাফরিন, ওকে, খুব সুন্দর হয়েছে। তারপরে আতিকুর রহমান, এখানে আপনার নাম মনে হয় আতিকুর রহমান না, এটা হয়তো আপনার আব্বুর নাম হতে পারে। ওকে, থ্যাংক ইউ। তো সবাই এখন একবারে জোরে পড়তে হবে আমার সাথে, দেখি কেমন পারেন। আলিফ, আলিফ, সবাই জোরে জোরে 5 বার। Alif, 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 ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো আমরা এরপরে যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখব সেটা কি অক্ষর জানেন? বলবো কোন অক্ষর শিখবো? সবাই খেয়াল করেন, এই আলিফ অক্ষরটা আপনি কুরআন শরীফে কয়ভাবে দেখতে পান জানেন? আমি এখন ওটা শিখাবো না, ওটা পরে শিখাবো। ওকে, এবার দেখেন আমরা যে অক্ষরটা আজকে শিখবো সেই অক্ষরটা এই যে লিখলাম। এই যে আরিশা, তাসনিম, ফারিনের বোন, আপনি কিন্তু লিখতেছেন, আগে লেখা যাবে না, ঠিক আছে? এরকম লিখলাম, এবার নিচে একটা নোক্তা, ঠিক আছে? তো এটার নাম কি? বা। এটার নাম কি? বা। বার নিচেই কয় নোক্তা? এক নোক্তা। বুঝতে পারছেন? শাহ মারিয়া আবেদিন মিম, প্লিজ আগে থেকে লেখা যাবে না। ওকে, তো এই অক্ষরটা কি? বা। এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ টেনে পড়বো। এই যে এক আলিফ কাকে বলে সবাই মুট করেন, এই যে হাত মুষ্টিবদ্ধ করেন সবাই সবাই সবাই। একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে বা কেমন বলবো? সবাই দেখেন সবাই, বা, বা, বা। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। তো প্লিজ সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। সবাই সবাই আনমিউট হতে হবে। অনেকেই বলতেছে বা, 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 এরকম বলা যাবে না, টেনে পড়তে হবে কিন্তু, না পড়লে কিন্তু হবে না। বা, 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 ঠিক আছে? ওকে, তো এবার আপনাদের পড়তে দিব এবং লিখতে হবে, পড়তে হবে লিখতে হবে। সবাই সবাই পড়েন আর লেখেন, দেখি কেমন পারেন। সবাই পড়েন আর লেখেন, ধীরে ধীরে পড়তে হবে কিন্তু। ওকে, এবার আমি একটা কাজ করব, দেখি আপনারা কে কে খাতায় লিখেছেন। এটা কে কে লিখেছেন আমি দেখব। সবাই ক্যামেরা অন করতে হবে, সবাই। আনিকা ক্যামেরা অন নাই, নুসাইবা নাই, মুন্নি নাই, মোহাম্মদ আজিজ, তারপর রিয়েলমি ফোন একজন রয়েছেন, নুসাইবা, খুকুমনি হুসাইন কোথায়? ক্যামেরা অন নাই কেন? তারপরে ফারজানা ক্যামেরা অন নাই, তাহমিদ ক্যামেরা অন নাই, বুলবুলি সোহাগী ক্যামেরা অন নাই। ক্যামেরা অন বাধ্যতামূলক করতে হবে, প্লিজ। নুসাইবা ক্যামেরা অন করতে হবে, খুকুমনি ক্যামেরা অন করবেন, তারপরে মুন্নি ক্যামেরা অন করতে হবে, ক্যামেরা অন প্লিজ। তারপরে এখানে স্যামসাং আর একজন রয়েছে, আপনিও ক্যামেরা অন করেন প্লিজ, ক্যামেরা অন করেন। এখানে আপনাকে আনমিউট করেছি, আপনার নাম কি প্লিজ বলেন, আপনার নাম কি? প্লিজ কথা বলেন, কথা বলেন আপনি। মাথায় কিছু নাই, মাথায় কিছু নাই, আপনার নাম কি?
জি, সবাই সবার নাম বলেন তো। এখানে যারা রয়েছেন ক্লাসে সবাই সবার নাম বলেন। এই যে আপনাদের নাম না বললে কিন্তু হবে না। যে আপনার নাম বলেন সবাই। এটা জি, আপনার আব্বু হলো নিচে শুয়ে রয়েছে, খুব সম্ভব চশমা চোখি দিয়া আব্বু নিচে শুয়ে রয়েছে। আপনার নাম কি? আমার নাম জি, আপনার নাম কি, কথা বলেন। বলো সুহাইরা সুরাইয়া। বলো বলছি। আপনার নাম কি সুরাইয়া? বলো হ্যাঁ, ওকে, যাই হোক, আমি অভিভাবকদের বলবো যখন আমরা জিজ্ঞাসা করব কোনো কিছু, তো অবশ্যই যেন একটু দ্রুত আমাদেরকে রেসপন্স করা হয়। হ্যাঁ, বলছি। ওকে। তো চলুন আমরা ইনশাল্লাহ এই যে বা অক্ষরটা আমরা লিখেছি, মাশাআল্লাহ আদনান খুব সুন্দর লিখেছেন, ওয়ারজা জাফরিনও খুব সুন্দর লিখছেন। ওকে, তো আমি এক এক করে কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আতিকুর রহমান, প্লিজ আপনি বলেন। আতিকুর রহমান, আনমিউট হয়ে বলেন। জি প্লিজ আনমিউট হয়ে বলেন, বলেন, কথা বলেন, আমরা শুনতে পাচ্ছি না। আরিশা তাসনিম ফারিন, এই অক্ষরটা বলেন আপনি। Wala man mumay man din. জি, এটা কি অক্ষর বলেন? বলো এটা কি অক্ষর বলো বলো বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি ধরবো, জিজ্ঞাসা করব আমাতুল্লাহ আজিমা। আমাতুল্লাহ আজিমা, প্লিজ। বা মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আমি ধরবো আমিরুল বগুড়া, যদিও আমাদের স্টুডেন্টের নাম মনে হয় না আমিরুল। প্লিজ আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে। তারপরে আনিকা, আনিকা প্লিজ। বলো আমার নাম ঠিক আছে, আপনি বলেন, আপনি এই অক্ষরটা বলেন। এটা কি বলো এটা কি অক্ষর বলো কি অক্ষর এটা? বা বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে বুলবুলি সোহাগী, এবার আপনি বলেন এটা। বুলবুলি সোহাগী কিন্তু আনমিউট হয় নাই। আমি জানি না আমাদের স্টুডেন্ট কিনা। জি জি, এটা আমি আমি করব না, কোর্সটা আসলে আমার এই ভাইয়ের বেটাকে করাবো। তো খাবার খাচ্ছে তো এই জন্য আমি এসে আর কি হুম, দেখতেছি। ঠিক আছে। এটা বা ওকে, অক্ষর। জি জি, তো বাবুকে একটু সামনে নিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাব এখন ইমাম হুসাইন লাভিন, আপনি বলেন। ইমাম হুসাইন লাভিন, আপনি বলেন। বা মাশাআল্লাহ, 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 খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি আরেকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন ধরবো শাহ মারিয়া আবেদিন, প্লিজ আপনি বলেন। বা ওকে, থ্যাংক ইউ। এবার সবাই একসাথে উচ্চারণ করতে হবে, দেখি সবাই একসাথে কেমন পারেন। সবাই এই অক্ষরটা বলেন তো, সবাই সবাই। বা একালিপ টেনে পড়তে হবে, হ্যাঁ। এই যে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়। আগামীকালকে কিন্তু আমাদের হুজুররা কিন্তু আপনাদের ধরবে কিভাবে উচ্চারণ করতে হয়। বা বা ঠিক আছে, এভাবে বলবেন। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। এবার আমরা যে অক্ষরটা ইনশাআল্লাহ উচ্চারণ করব, শিখবো, সেটা কি দেখেন তো। এই যে আমি লিখছি, প্লিজ প্লিজ প্লিজ। এই যে আপনারা দেখতেছেন না, না দেখলে কিন্তু আমি পড়াবো না। ওকে, খেয়াল করেন। এই যে আমি লিখতেছি। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই যে দুই ঠোঁট গোল করেন সবাই সবাই, এবং দুই দিকে প্রসারিত করেন, আবার শেষে এসে গোল করবেন। এই যে ওয়াও, ঠিক আছে? শুরুতে গোল,
আবার মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে আবার গোল হবে, ঠিক আছে? ওকে, খেয়াল করবেন আমার দিকে প্লিজ। লুক অ্যাট মি। এই যে ওয়াও, 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ টান, ওয়াও, ঠিক আছে? দেখি সবাই এখন কেমন উচ্চারণ করতে পারেন, প্লিজ সবাই বলেন তো, সবাই। আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওয়াও। ওকে, এখন আমরা নেক্সট যাব, তাই তো? নো, আমরা এখন নেক্সট যাব না, এখন আমরা এই অক্ষরটা লিখব। সবাই দেখবেন কিভাবে লিখতে হয়, আমি আবারও দেখাচ্ছি। এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে প্লিজ খেয়াল করবেন। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। ওয়াও। হ্যাঁ, ওকে, প্লিজ দেখি কে লিখতেছে না, দেখি। আনিকা লিখছেন, তারপরে আতিকুর রহমান লিখছেন, তারপরে আয়নুর রহমান লিখেছেন। সবাই খাতা দেখেন, সবাই। বুলবুলি সোহাগী ক্যামেরা অন নাই। ওকে, খুকুমনি হুসাইন ক্যামেরা অন নাই। মোহাম্মদ আজিজ ক্যামেরা অন নাই। নুসাইবা ক্যামেরা অন নাই। তারপরে আমিরুল বগুড়া ক্যামেরা অন নাই। আল এমডি আল কাইফ ক্যামেরা অন নাই। ওকে, তারপরে আপনার আনিকা, আপনারও ক্যামেরা অন নাই, প্লিজ ক্যামেরা অন করতে হবে সবাই। হ্যাঁ, ওকে। রাফিয়া খাতা দেখান তো প্লিজ। কাজল খাতা দেখান। রেদওয়ান খাতা দেখান। সরাইয়া খাতা দেখান, প্লিজ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আনিকা খাতা দেখায় নাই। তো সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন তো খুব সুন্দর করে, আমার থেকে ভালো করে। সবাই। ওকে, আমি আবার বলছি, এই যে ওয়াও। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। কোথায় যাব? নেক্সটে যাচ্ছি। এবার কোন অক্ষর আমরা শিখব? এই অক্ষরটা আমি কিন্তু অনেকের কাছে শুনি নাই, যেহেতু আমি শুনি নাই এখনো, এজন্য আগে আমি শুনবো, তারপরে ইনশাআল্লাহ সামনে যাব। প্রথমে শুনবো কাজলের কাছে, প্লিজ। কাজলকে প্লিজ আনমিউট হতে হবে, ক্যামেরা অন এবং আনমিউট। এই যে কাজল, প্লিজ আনমিউট হতে হবে, বলেন জোরে জোরে বলেন। বলো আলিফ, না, এটা আলিফ না, এই যে বা, আমি যে অক্ষরটা লিখেছি এটাই। ওয়াও Wow, wow. ওয়াও ওয়াও। ধীরে ধীরে বলতে হবে, হ্যাঁ, একেবারে ধীরে ধীরে চলো। ইয়েস। তো আমি এরপর আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, তিনি হলেন খুকুমনি হুসাইন। কে? আনমিউট হতে হবে, ক্যামেরা ওয়ান নাই। খুকুমনি হুসাইন। এমডি আল কাইফ, প্লিজ আনমিউট হতে হবে, এমডি আল কাইফ। ধরি নাই, মানে আনমিউট হই নাই। ওকে, তারপরে আয়ানুর রহমান কোথায় আছেন? আনমিউট হন। জি বলেন, এই অক্ষরটা কি? ওয়াও বলো। Wow. ওয়াও। ওকে,
এবার আমি আরেকজনের কাছে যাব, নুসাইবা। জি বলেন। নৌসাইবা নামে দুইজন আসছে, আমি জানি না কেন। ওকে, ওয়াও ওয়াও আপনি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট মনে হচ্ছে? আপনি কি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট? ইয়েস স্যার কততম ব্যাচের? স্যার আমি নতুন আসছি। আজকে নতুন? হ্যাঁ ওকে, এবার আমরা ইনশাআল্লাহ আরেকজনকে ধরবো, সেটা হলো রেদওয়ান। প্লিজ রেদওয়ান, রেদওয়ান কোথায়? ওয়াও জোরে বলেন। ওয়াও মাশাআল্লাহ। রাফিয়া, রাফিয়া আনমিউট হতে হবে, রাফিয়া। ওয়াও মাশাআল্লাহ। এরপরে রুয়াইদা তানহা, প্লিজ আপনি বলেন রুয়াইদা তানহা। ওয়াও মাশাআল্লাহ। তারপরে বুলবুলি সোহাগী, যদিও আপনার নাম বুলবুলি নয়। জি বলেন, এমন নাম দিছে। আপনার নাম কি? ওয়াও তোমার নাম বলো। আমার নাম তো আলতাউস। বুঝি নাই। আলতাউস, আমার নাম আলতাউস আলতাউস? ফকির। আলতাউস না আলতাওয়াস। আলতাওয়াজ। হুম আলতাউস ফকির। আরেকবার ওয়াও ওকে, ঠিক আছে। এবার আমরা আরেকজনের কাছে না, এবার আমরা সবার কাছে শুনবো একসাথে। সবাই একসাথে জোরে বলতে হবে। সবাই আনমিউট হয়ে জোরে বলেন, জোরে জোরে। আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা নেক্সট ইনশাআল্লাহ যাচ্ছি, ঠিক আছে? এবার আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা আমি লিখতেছি, কিন্তু খেয়াল করবেন। এই যে 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 কেমন লিখি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? এই যে আবার লিখছি, এই যে অক্ষর, এই অক্ষরের নাম কি? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হয়। কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই যে এই জায়গা থেকে, ঠিক আছে? সবাই আমার সাথে বলতে হবে। এই যে মিম, 4 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 4 আলিফ, 4 আলিফ। মিম, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে বলেন তো, সবাই সবাই জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার, মিম অক্ষরটা। তো এইবার দেখেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবাই এটা লিখতে হবে। দেখি কেমন পারেন। সবাই সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। বলো মিম রে বলো মিম আমি ওকে, এবার আমি আপনাদের কাছে খাতা দেখতে চাইবো। কাজল, আপনি কি ঘুমাচ্ছেন? এই যে ঘুমাচ্ছেন, প্লিজ সবাই খাতা দেখান। তুবা খাতা দেখিয়েছে, মিম কিন্তু উল্টো হয়ে গেছে। তুবা, আপনার মিমটা উল্টো হয়ে গেছে, ঠিক আছে? উল্টো হয়ে গেছে আপনারটা। দেখেন, আমি আবারও দেখা দিচ্ছি কিভাবে হবে, সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, দেখছেন? আর আপনারটা হয়েছে এরকম, ঠিক আছে? এই যে পূর্ণ আকৃতির মিম, এই, ঠিক আছে?
ওকে, দেখি এরপরে রাফিয়া খাতা কোথায়? রাফিয়া, কাজল খাতা দেখান, রেদওয়ান খাতা দেখান, তানহা খাতা দেখান, ওয়ারদা জাফরিন, তাওয়াস ফকির খাতা দেখান, লাভিন খাতা দেখান, আমাতুল্লাহ আজিমা খাতা দেখান, নুসাইবা আদনান, তাকবীর খাতা কোথায়? সাদাত, আরিশা তাসনিম ফারিন, শাহমারিয়া, তারপরে আতিকুর রহমান, তারপরে আনিকা ক্যামেরা ওয়ান নাই, নুসাইবা ক্যামেরা ওয়ান নাই, খুকুমনি ক্যামেরা ওয়ান নাই, আলিফ আল কাইফ ক্যামেরা ওয়ান নাই, এবং আয়নুর রহমান আপনাদের ক্যামেরা ওয়ান নাই। ঠিক আছে, কি বলছি? ওকে, খুব সুন্দর হয়েছে, সবাই খাতা নামান। এবার আমি এক এক করে আপনাদের ধরবো ইনশাআল্লাহ এই অক্ষরটা। এখন আমি প্রথমে যাকে ধরবো সেটা হলো তানহা। আপনি বলেন তানহা, এই অক্ষরটা কি অক্ষর বলেন? মিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এখন জিজ্ঞাসা করব হলো কার কাছে, দেখে আসি। জি, আপনার নাম লেখা নেই এখানে, প্লিজ আপনি আনমিউট হন, আনমিউট হন, আনমিউট হন। জি, এবার বলেন, এবার বলেন, জোরে বলেন। এটা তোমাকে বলতেছে, হ্যাঁ তোমাকেই বলতেছে, বুঝছো? হ্যাঁ আনমিউট হতে হবে। জি বলেন। সুরাইয়া মনে হয় আপনার নাম, প্লিজ আনমিউট, জোরে বলেন, জোরে বলেন। আনমিউট তো হয় আছে। জি, কথা বলো না, ও কথা যদি না বলো, পড়ে আমি শুনবো কি করে? পড়তে বলেন। বলো মিম বলো, মিম জোরে বলো। মাশাআল্লাহ, আপনার নামটা একটু জোরে বলেন তো। সুহাইরা সুহাইরা, জোরে বলতে হবে, এত শুনতে বলছি তো। ওকে, ম্যাও ম্যাও করলে থ্যাংক হবে। ইউ। এবার আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, আর সেটা হলো সাদাত। সাদাত কোথায়? সাদাত, প্লিজ সাদাত আপনি বলেন। মিম, মাশাআল্লাহ। তারপরে মারিয়া আবেদিন মিম, মারিয়া আবেদিন মিম, প্লিজ বলেন জোরে। মিম হ্যাঁ, ওকে। তারপরে তাকবীর রেজা, তাকবীর রেজা, জি বলেন। মিম মাশাআল্লাহ। এরপরে তুবা, তুবা প্লিজ। মিম ওয়ারদা জাফরিন, মিম জান্নাতুল তাজনিন, ও মিম মানে সারা লিখছেন। জান্নাতুল তানজিন, মাশাআল্লাহ। প্লিজ প্লিজ আনমিউট হননি কিন্তু আপনি, তো আনমিউট না হইলে কিন্তু আমরা শুনতে পারবো না, ঠিক আছে? এজন্য আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আনমিউট হয়ে পড়বেন, ঠিক আছে? জি জোরে বলেন, জোরে বলেন, বলেন। ওকে, এরপরে আলতাওয়াস, আপনি বলেন। মিম মাশাআল্লাহ। এবার সবাই একসাথে চুরি বলবো, ঠিক আছে? রেডি, 1 2 3, জোরে বলেন, জোরে। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা ক্লিয়ার। এবার ইনশাআল্লাহ আমরা আরেকটা অক্ষরে যাব, ঠিক আছে? কয়টা অক্ষর শিখেছি আজকে আমরা বলেন তো দেখি, কে কে পারেন? সবাই আনমিউটে বলেন তো কি কি অক্ষর শিখেছি আজকে, সবাই সবাই। কয়টা অক্ষর শিখেছেন বলেন জোরে জোরে। অনলি 4টা অক্ষর শিখেছি। কয়টা? 4টা। আলিফ, আমার সাথে বলতে হবে, আলিফ, বা, ওয়াও, মিম, ঠিক আছে? এবার সামনে যাব। আজকে এরপরে যে অক্ষরটা আমরা শিখব সে অক্ষরটা এই যে, খেয়াল করবেন, খেয়াল করবেন সবাই সবাই।
এই যে দেখেন লিখতেছে, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? হ্যাঁ, ওকে, খেয়াল করেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে। কোন জায়গাতে উচ্চারণ হবে আমি বলছি, প্লিজ 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 প্লিজ। জিব্বার আগা, জিব্বার আগা, এই উপরে দুই দাঁতের গোড়ায় লাগান। এই যে লাগান লাগান, লাগিয়ে একালিপ টেনে উচ্চারণ করব। এই যে তা, 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 ঠিক আছে, একালিপ জাস্ট তা, তা। ওকে, দেখি সবাই একসাথে জোরে বলেন, দেখি কেমন পারেন সবাই। তা, এখানে লাগাই বলো, লাগাই বলো, বলো। বল করো। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো ভাই এই অক্ষরটা আপনি বলেন তো দেখি কেমন পারেন। প্রথমে আনমিউট হতে হবে। তা তা, তা ওকে, তো সবাই এই অক্ষরটা লিখে ফেলেন তো। সবাই লিখে ফেলেন সবাই। প্লিজ লেখেন লেখেন সবাই সবাই। অনেকে লিখেনি কিন্তু। সাদাত লেখেন লেখেন লেখেন, তিনবার করে লেখেন, তিনবার। আতিকুর লেখেন, আদনান, রাফিয়া লেখেন, আলতাওয়াস ফকির, প্লিজ লেখেন লেখেন লেখেন। সবাই সবাই প্লিজ একসাথে জোরে 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 পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন, সবাই আনমিউটে পড়েন আর লেখেন, সবাই সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। বলো। ওকে, এবার আমি একটা কাজ করব, আপনাদের কে কে লিখেছে সেটার নাম ঘোষণা করব। সবাই খাতা দেখাতে হবে সবাই, দেখি কে কে। নুসাইবা লিখছে, সাদাত, তারপরে আরিশা তাসনিম ফারিন, তাকবীর, তারপরে রয়দা, তানহা, তুবা, আদনান, তারপরে আতিকুর, সুহাইরা খাতা লেখে নাই নাকি? হ্যাঁ, খুব সুন্দর। তারপরে আমাতুল্লাহ, রাফিয়া, কাজল, আলতাওয়াস, তারপরে ইমাম হোসেন লাভিন, আয়নুর রহমান, শাহ মারিয়া আবেদিন মিম, তারপরে ওয়ার্দা জাফরিন, রেদওয়ান, ওকে, ইমাম হুসাইন, থ্যাংক ইউ। সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। ওকে, এবার আপনাদের একটা কাজ দিব। কি দিব? একটা কাজ দিব, সবাই খেয়াল করবেন। সবার কি উজু আছে? সবার কি উজু আছে? উজু আছে আপনাদের? ওকে, আর উজু নাই তো এক্ষুনি উজু করবেন, ঠিক আছে? উজু করে আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনারা এক্ষুনি পড়বেন। 5 মিনিট টাইম, 5 মিনিট পরে আপনাদের বাকি অংশ ক্লাস হবে এক্ষুনি। আমি কি বুঝাতে পারছি? এখন আপনার টাইম কিন্তু স্টার্ট, বুঝতে পারছেন? 5 মিনিট টাইম, এর ভিতরে নামাজ পড়তে হবে, উজু করতে হবে, নামাজ পড়তে হবে। সবাই সবাই এক্ষুনি 5 মিনিট টাইম, উজু করতে যান, নামাজ পড়ে নেন সবাই 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 এক্ষুনি।
আমি কিন্তু একটু পরে আপনাদের ক্লাস শুরু করব। নামাজ এক্ষুনি পড়ে নেন, যে যে নামাজ পড়বেন না তিনি কিন্তু ক্লাসে এরপরে অংশগ্রহণ করতে পারবেন না। ঠিক আছে, এক্ষুনি নামাজ পড়ে নিন, কারণ আপনি নামাজ না পড়লে কিন্তু ক্লাস করতে পারবেন না সামনে। ঠিক আছে সবাই, আমি কিন্তু সবার কাছে পার্সোনাল ভাবে জিজ্ঞাসা করব, প্লিজ দ্রুত। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আমাদের নামাজ যে পড়ার টাইম দিয়েছিলাম আপনাদের 5 মিনিট, সেটা শেষ। তো আমি এখন শুনবো কে কে নামাজ পড়েছে, আর যে যে নামাজ পড়ি নাই তার নামটা লিখে রাখবো। ঠিক আছে, আমি এক এক করে শুনবো। ওয়ার্দা জাফরিন নামাজ পড়ছেন? तो आगे से कौन चलो क्या लगाए ना নামাজ পড়েছেন?
জি থ্যাংক ইউ। আরিশা তাসনিম ফারহিনের বোন, আপনি নামাজ পড়েছেন? ওকে। আদনান, আদনান, আদনান আপনি কি নামাজ পড়েছেন? আনমিউট হন। ওকে, এখন এসে পারি নাই। আলতাওয়াস আপনি কি নামাজ পড়েছেন? জি ওকে। তারপরে আনিকা আপনি নামাজ পড়েছেন? জি জি থ্যাংক ইউ। ওকে, তারপরে আছেন কে? আনিকা বলেছি। তারপরে ইমাম হোসেন লাভিন, ইমাম হোসেন লাভিন, জি পড়েছি। থ্যাংক ইউ। তারপরে আমি সামনে যাচ্ছি, খুকুমণি, কাজল আপনি নামাজ পড়েছেন? ওকে, নামাজ পড়িনি কে বলেন? নামাজ পড়িনি কে? জি পড়েছি জি জি পড়েছি। শোনেন, আমি বলছি আপনাদের বাধ্যতামূলকভাবে নামাজ পড়তে হবে, না হলে কিন্তু আল্লাহ গুনাহ দিবে। বুঝতে পেরেছেন? ওকে, তো যাই হোক, আমরা কয়টা অক্ষর শিখেছি? আমরা আজকে আলহামদুলিল্লাহ শিখে ফেলেছি 5টা অক্ষর। তো আমরা এই যে 5টা অক্ষর আপনাদের শিখিয়েছি আজকে, এই 5টা অক্ষর আগামীকাল আমাদের হুজুররাই আপনাদের কাছ থেকে পড়া শুনবেন। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ওকে। 5টা, আরো 2টা দিয়ে দিই, সমস্যা নেই, আর 2টা দিয়ে দিই, ঠিক আছে? আর 2টা দিয়ে দিই। অভিভাবকরা প্লিজ একটু বলবেন 5টা থাকবে নাকি আর একটু দিব? হুজুর পাঁচটা ভালো ওকে, বাচ্চাদের জন্য 5টাই থাকুক, 5টার বেশি দেওয়া যাবে না। ভালো করে কিন্তু পড়বেন, ঠিক আছে? আর আমি ক্লাসের ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদের। আর এই যে 5টা দিন, প্রত্যেকটা দিন কিন্তু আপনার ক্লাস করতে হবে। তো আমরা এখন আজকে আরেকটা কাজ করব, সেটা হলো সালাম শিখবো এবং সূরা ফাতিহার একটা আয়াত শিখবো ইনশাআল্লাহ। ও আউযুবিল্লাহ বিসমিল্লাহটা আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমরা পড়বো। হ্যাঁ, সবাই আমার সাথে পড়তে হবে কিন্তু জোরে জোরে পড়তে হবে। কাজল প্লিজ 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 আমার দিকে তাকান। আউযু বিল্লাহি, সবাই সবাই জোরে জোরে বলেন। আউযু বিল্লাহি, আনমিউট হতে হবে না, জোরে জোরে বলেন, জোরে জোরে 10 বার, 10 বার বলেন, 10 বার। আমি কিন্তু একটু পরে ধরবো, দেখি কেমন পারেন আপনি। প্লিজ দ্রুত দ্রুত। একটু দ্রুত করতে হবে। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই আমার কথা শুনেছেন। এখন আমি নেক্সট যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথমে কি পড়েছি? আউযু বিল্লাহি, তাই তো? এবার মিনাশ শাইতানির, বলতে হবে আমার সাথে, মিনাশ শাইতানির। সবাই জোরে 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 জোরে, দেখি কে কে পড়তেছেন। আমি প্লিজ জোরে জোরে পড়তে হবে, সবাই জোরে জোরে বলেন সবাই। এবার প্রথম থেকে এই পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির,
সবাই 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 একসাথে একসাথে من الشيطان أعوذ بالله মিনিমাম 10 বার পড়তে হবে, মিনিমাম 10 বার। সবাই জোরে 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 জোরে। এবার নেক্সটে যাচ্ছি। রজিম রজিম। সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। ওকে, এবার আমরা এটা একসাথে পড়বো, ঠিক আছে? আমার সাথে পড়তে হবে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে একসাথে জোরে জোরে পড়তে হবে কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই প্লিজ একসাথে আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। ওকে, তো এবার আমি আপনাদের থেকে ইনশাল্লাহ শুনবো, ঠিক আছে? 5 বার সবাই বলেন তো এটা, 5 বার। আউযু বিল্লাহি মিনাশ আমি একজনের কাছে জিজ্ঞাসা করব, দেখি কয়েকজনের কাছে। প্রথমে ধরবো আনিকা, আপনার কাছে বলবো। জি আনিকা বলেন। তাবাচ্চুম কোন দিকে তাকাচ্ছেন? এদিকে। জোরে বলতে হবে, জোরে। আমি কি কুল হুয়াল্লাহু আহাদ শুনেছি? নুসাইবা বলেন, নুসাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাজল আপনি বলেন। বলো কাজল। বলো বলো বলো। আউযু ইল্লাহি মিনাশ মিনাশ শাইতানির রাজিম। ওকে, বলো। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো এখন, জান্নাতুল তাজনিন। তাজনিন প্লিজ এবার আপনি বলেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাবাচ্চুম বলেন তো, তাবাচ্চুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো দেখেন কি কি ভুল হয়েছে আমি বলে দেবো এবার। এই যে মাহির আদনান কি করতেছেন? এদিকে আদনান প্লিজ। এই যে আউযু যু, এই যে যু, জিহ্বার আগা উপরে, দুই দাঁতের আগায় লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে আনমিউটে বলেন, জোরে জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়েছি। তো এখন এরপরে আপনাদের বিসমিল্লাহটাও আমরা আজকে ক্লিয়ার করব। সবাই আমার সাথে পড়তে হবে কিন্তু।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একবারে বলেছি, কিন্তু আপনাদের অল্প অল্প শিখতে হবে। বিসমিল্লাহির, সবাই একসাথে জোর বলেন, বিসমিল্লাহির। বিসমিল্লাহ আগে বল। বিসমিল্লাহির, বিসমিল্লাহির, বিসমিল্লাহির। দেখি সবাই একসাথে কেমন পারেন। রহমানির রহিম, রহমানির রহিম। এবার একসাথে বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন এর পরের অংশে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, সালামটা শিখবো। আমরা কি করব আপনাদের জানেন, আমাদের টার্গেট প্রথমত আমি বলে দিই, তারপরেও যেহেতু 26 জন এই মুহূর্তে আছেন, প্লিজ অভিভাবকরা আমাদের কথাগুলো একটু শুনবেন, আমার কথাগুলো এই মুহূর্তে। 5 দিন ট্রায়াল ক্লাস হবে 1 নম্বর বিষয়। আজকের প্রথম ক্লাসে আমরা ওয়ানলি 5টা অক্ষর শিখেছি। এরপরে এই আমাদের সন্তান মানে আপনাদের সন্তান মানে আমাদের সন্তান, তো আমাদের সন্তানদের নিয়ে আমাদের পরিকল্পনা হলো আগামী 5 থেকে 6 মাসের ভিতরে কোরআনের যে কোনো তাজবিদ সে অনায়াসে বলতে পারবে এবং সেইভাবে সেখান থেকে উচ্চারণ করতে পারবে। এটা হলো ফার্স্ট। এর ভিতরে আমরা তাদের বিভিন্ন দোয়াও শিখাবো এবং নামাজের জন্য ছোট ছোট সূরাগুলো মুখস্থ করাবো, নামাজটাও শিখাবো। এমনকি বড়দের সাথে আচরণ কেমন করতে হবে, ছোটদের সাথে আচরণ কেমন করতে হবে এ বিষয়েও স্পেশাল শুক্রবারে একটা ক্লাস হয় আমাদের, যেটা রাত এই মুহূর্তে ক্লাস চলতেছে আসলে সন্ধ্যা 7টায়। সেটা হলো শুধুমাত্র শুক্রবারে ক্লাস হয়। ওকে, তো আমাদের কথা এখানে একটাই, যে কুরআন ধরতে ধরতে সব তাজবিদ সব ক্লিয়ার হবে, সব দোয়া দুরুদও ক্লিয়ার হবে এবং নামাজটাও সহিভাবে পড়া শিখবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথম ক্লাসটা শেষ করতেছি, তো এখন হলো সালামটা শিখবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলতে হবে কিন্তু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই এত বড় পারবেন না, হয়তো অনেকে ছোট থাকতে পারেন। আমার সাথে বলতে হবে আসসালামু। সবাই বলেন, সবাই সবাই সবাই। আসসালামু আলাইকুম। সবাই বলতে হবে এবার, আসসালামু আলাইকুম। সবাই সবাই সবাই, আসসালামু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমি এখানে যারা মেয়েরা রয়েছে সবাইকে বলবো চুল ঢেকে আসতে হবে, ক্লাসে চুল ঢেকে আসতে হবে, ঠিক আছে? ওড়না মাথায় দিয়ে আপনার বা হিজাব পরে আপনি ক্লাসে আসবেন। ওকে, তো এরপরে আমি আপনাদের যেটা করব সেটা কি, এই সালামটাই সম্পূর্ণটাই ইনশাআল্লাহ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সবাই একসাথে জোরে জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সবাই একসাথে জোরে জোরে বলেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি তাহলে আপনাদের পড়া দিয়েছি আরবি হরফের মাত্র 5টা অক্ষর, আলিফ, বা, ওয়াও, মিম, তারপরে তা, এই 5টা অক্ষর। তারপরে পড়া দিয়েছি সালাম, আর কি পড়া দিছি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের আগামীকাল ঠিক বিকাল 3টার সময় আমাদের উস্তাদরা ক্লাসের লিংক দিবেন, অবশ্যই সেখানে অংশগ্রহণ করবেন সবাই। মনে থাকবে সবার? সবাইকে আগামীকাল বিকাল 3টার সময় ক্লাসে উপস্থিত থাকবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওকে, তো আমরা আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করতে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা আমাদের স্টুডেন্টদের একটু হাজিরা নিব। ঠিক আছে, হাজিরাটা আমি কোথায় করব, আপনাদের গ্রুপে আমি একটা ফর্ম দিব, সেই ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে। আমি অল্প সময়ের ভিতরে ক্লাস শেষ করতে করতে আমি ইনশাল্লাহ ফর্মটা দিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ছাত্রছাত্রীর নাম যেখানে লেখা রয়েছে সেখানে সেটা লিখবেন, যে নাম্বার থেকে ক্লাস করে সে নাম্বারটি তারপরে লিখবেন। ওকে, তো মোটামুটি আমি আপনাদের এক্ষুনি ফর্মটা দিয়ে দিচ্ছি গ্রুপে, আপনারা ওই ফর্মে অবশ্যই এক্ষুনি পূরণ করবেন। ঠিক আছে, যে নাম্বার থেকে, যে মোবাইল নাম্বার, কিন্তু যে মোবাইল নাম্বার থেকে। ওকে, আমি আপনাদের কিন্তু এক্ষুনি কিন্তু এই যে ফর্মটা আমি দিয়ে দিলাম, তো আপনারা অবশ্যই এক্ষুনি ফর্মটা পূরণ করবেন সবাই। যে পূরণ করবেন না তিনি কিন্তু আগামীকালকের ক্লাসের লিংক নাও পাইতে পারেন। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামীকাল বিকাল 3টায় আপনাদের ক্লাস হবে, অবশ্যই আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে আমাদের সন্তানদেরকে শেখানোর তৌফিক দান করুক, আমিন। আর সকল অভিভাবকের কাছে অনুরোধ, আমি ফর্মটা দিয়ে দিয়েছি গ্রুপেই, অবশ্যই সেখানে ফর্মটা পূরণ করবেন এক্ষুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।